তাহা কি গাছে ধরে যে এই দামি মরিচ টাহার দিয়ে কিনমু? নার্সারিতে যাইবেন, চুরি হরে আনবেন, বাড়ি এনে লাগাইবেন, কাম খালি এইডু। এই দামি মরিচ দা আজকে দামি একটা রেসিপি করে দেখামু। হেয়ের লাগে বেশ কিছু লাল সবুজ কালা শাকসবজি কাড্ডে কুড্ডে লমু। মই যে নাম করা আজহার খয়রাতি এইটাই তার বড় প্রমাণ। একটু পাইলে কয়টা পাস্তা সেদ্ধ করতে দিয়ে দিলাম। আসলে এই গই আনলে ঠোঙ্গা জারি জুড়েই আমেগো সামনেই দিলাম। যখন অর্ধ সেদ্ধ হইবে 2 প্যাকেট নুডলস দিয়ে দিম এর মধ্যে। ওই 80 বা 90% সেদ্ধ করে পানি জড়াই লইবেন, নয়তো উড়াই লইবেন। হেই পাইলে গই এবার একটু তেল দিয়ে দুগ্গো ডাইনোসরের ডিম ছেড়ে দিছি। এরে আবার কোনো সাধারণ ডিম মনে করে ভুল করেন না, এ হইছে ডাইনোসর টার্কির ডিম। এইসব অখাদ্য কুখাদ্য বাংলাদেশের কোনো জায়গায় পাওয়া যায় না, একমাত্র উগান্ডা হইতে শরণখোলা ঠোডাই আমদানি হরে। চিন্তে করেন কতখানি পাপ করলে লালমরিচ কালামরিচ দলামরিচ দেওয়ার ভিডিওটা ডিলিট হয়ে যায়। সাথে চীন দিয়ে আমদানিকৃত একটু গাজরও ব্যবহার করছিলাম। বিশেষ হরেন এই যে পাঁচতাল পান্তা ভাত খাওয়া যায়। চেহারাটা দেখে হেয়েই মনে হইতেছে চেহারাটা আর একটু বাড়ানোর লাগে একটু টমেটো দিয়ে দিছি। টমেটো গুলো দিয়ে বেশ সময় একটা নারিং সেরিং করলাম। আসলে মোর এই ভিডিও দেখে কেউ আবার রানতে যাই কত্থানিখানে পানি দিয়েন না, তাহলে লাবড়া খিচুড়ি হয়ে যাইবে। পানি ছাড়াই লোয়াসে রেখে রান্না করলে সেদ্ধ হয়ে যাইবে। সেদ্ধ প্রায় হইয়ে ইসে নুডলস আর পাস্তা গুলো দিয়ে দিমু। একটু নারিং সেরিং করে নিলাম, নাইলে পুরে আবার নিচে দগলা দিয়ে যাইতে পারে। আল্লাহ, এদিকে তেলের পানি নেহান মিশতেই চায় না। এখানে বইয়ে নামেসলে কামাবে কি, প্যাডের মধ্যে বই ঠিকই কোলাকুলি করবি এনে। অগো পিরিটটা একটু বাড়ানো লাগিয়ে দিয়ে দিলাম নুডলসের মশলা, টমেটোর সস, শুকনা মরিচের গুঁড়া মানে চিলি ফ্লেক্স আর তিল। আল্লাহর নাম লইয়া লাড়তেই থাকবেন যেতক্ষণ মনে চায়। মাঝে মধ্যে নায়কের নামও লইবেন, নয়তো মজা লাগবে না। নায়কের নাম লইয়া লাড়তে লাড়তে দেখবেন হইয়ে গেছে। চেহারাকে দেখকেই বুঝতে পারতেছেন টেস্ট কতখানি হইতে পারে। আসলে সবকিছু তো কইয়ে বুঝান লাগে না, কিছু জিনিস দেখকেও বুঝতে পারেন। মোর আন্টি একদিন নুডলসের মধ্যে পাস্তা দিয়ে রান্না খাওয়াইলে এই জায়গা দিয়ে আসলে এই রেসিপিটি চুরি হয়ে আনছি। মই এবার এইসব জিনিস চুরি হরায় বেশ উস্তাদ। মোর ভিডিও যদি কোনো প্রকার আমার ভালো লাগে যায়, লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো দিয়ে মোর পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাইতে। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, দেখা হইবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।